আমরা যে ক্লাসটা শিখলাম, ক্লাসে অ্যাকচুয়ালি আপনাকে বেনিফিট কি দিচ্ছে। ওকে, আচ্ছা, নামটা তো দেখেছিলাম ব্যাংক অ্যাকাউন্টটা যদি বলি। হ্যাঁ, সাপোজ আপনি একটা হচ্ছে ব্যাংকের একটা সিম্পল একটা সফটওয়্যার রেডি করতে চাচ্ছেন, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের হিসেব রাখবে। ওকে, কি ব্যাপার, রান দিচ্ছে না কেন? আচ্ছা, আসছে, এটা একটু সময় নিয়েছে। দেখেন, এই যে করিম হ্যাজ $1000। ওকে, এটা অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে, আমি একটা ক্লাস তৈরি করেছি। হ্যাঁ, ক্লাসে হচ্ছে ইনিট সেলফ অ্যাকাউন্ট হোল্ডার, ব্যালেন্স হচ্ছে জিরো, অর্থাৎ ইনিশিয়ালি তো আমরা ব্যালেন্সের জিরোই ধরবো। দেন সেলফ ডট অ্যাকাউন্ট হোল্ডার। ওকে, অ্যাকাউন্ট হোল্ডার, আর এটা হচ্ছে ব্যালেন্স, যেটা ওই যে আমরা সেলফ হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ধরেছি না, ওইটি। হ্যাঁ, তো ডেফ ডিপোজিট, এখানে আরও কিছু কথাবার্তা আছে। হ্যাঁ, যেটা হচ্ছে ইনস্ট্যান্স কাজ কি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমি স্কিপ করছি, কারণ আপনাদের হচ্ছে ফুল মেন যে প্রোগ্রামিংটা এখানে দেখবেন যে ক্লাসটা আমরা সেভাবে একটা ইউজফুল একটা ইউজ করবো না, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ডেটা অ্যানালাইসিস। এই কারণে আপনি যদি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেন, তখন আমি যদি এখন আপনাকে বলতে পারি 50টা প্রোগ্রাম দেখাইছি, তখন আপনাকে আমার 200টা প্রবলেম দেখাতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি ইনস্টেন্সটা তৈরি করলাম ইনিট ফাংশনের। দেন হচ্ছে ডেফ ডিপোজিট সেলফ অ্যামাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস ইকুয়াল, দ্যাট মিনস কি ব্যালেন্স ইকুয়াল ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট, অর্থাৎ আমি ফার্স্টে আমার ইউজারের ব্যালেন্স ধরতেছি জিরো। তারপর হচ্ছে যদি ডিপোজিট হয়, যেটা হচ্ছে ডিপোজিট ফাংশনের থ্রুতে রেখেছি, তাহলে কি হবে, ব্যালেন্সের সাথে যেটা হচ্ছে জিরো, জিরো প্লাস অ্যামাউন্ট যোগ হবে। আর এটা হচ্ছে ডিসপ্লের ফাংশন, যে ডিসপ্লেটা যেন অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে কত টাকা আছে। ওকে, সো এখানে চাইলে আপনি উইথড্রটাও করতে পারেন। আমার জানা মতো এখানে উইথড্রর কোডটা থাকার কথা ছিল, বাট ওই সেকশনটা আমি কেন দেখতেছি না, এটা বুঝতে হবে যে আমার কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর একটা কোড করা আছে কি না। লাইক ওইটাতে কী ছিল, আমি জাস্ট বলার জন্য বলতেছি, সেটা হচ্ছে উইথড্রোর আমি যদি একটা ফাংশন এখন ইউজ করি, ওইখানে আমার জাস্ট একটা জিনিসই চেক হবে, যে উইথড্র আমার ক্লায়েন্ট কাস্টমার যেই অ্যামাউন্টটা করতে চাচ্ছে তার ডিপোজিট তার হচ্ছে ব্যালেন্স তার চাইতে বেশি হতে হবে অথবা সমান হতে হবে। তারপর এটা হচ্ছে ডিসপ্লে সেলফ ডট অ্যাকাউন্ট হোল্ডার হ্যাস। এখন কথা হচ্ছে আহ, আপনার এখানে এতগুলো অ্যাকাউন্ট নেই, ক্লাস ইউজ করার দরকার নেই। ক্লাস ইউজ করলে যেটা হয়, আপনি অ্যাকাউন্ট ওয়ান, সাপোজ এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, হ্যাঁ, আরেফিন ভাইয়ের অ্যাকাউন্ট, আপনি অ্যাকাউন্ট টু লেখেন, ওটা হচ্ছে ফেজলুল মাহিন ভাইয়ের অ্যাকাউন্ট, থ্রি লেখেন, ওটা হচ্ছে আরেকজনের অ্যাকাউন্ট। এভাবে আপনি অনেকজনের অ্যাকাউন্ট একটা সেম কোডের থ্রুতে আপনি করতে পারতেছেন, যে কাজটা আপনি যদি ক্লাস ইউজ না করতেন তাহলে করতে পারতেন না। এটাই হচ্ছে মেন কাজ। ওকে, দেন হচ্ছে আপনি এই যে ক্লাসটাকে কল করলেন, এখানে হচ্ছে ভ্যালুটা দিলেন করিম, করিম হচ্ছে অ্যাকাউন্টের নাম, আর যে অ্যাকাউন্টের ডিপোজিট দিলেন আর ডিসপ্লে দিলেন। ডিসপ্লে দেওয়াতে কি হয়েছে, আপনি আউটপুটটা দেখতে পাচ্ছেন। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আউটপুট ছিল, আর এটা ধরেন স্কুল। ওকে, আর হচ্ছে ধরেন স্কুল, তো ধরেন স্কুল হচ্ছে যে স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু, আপনি সেম একটা ফাংশন ধরেন স্কুল নেম ক্লাস ভ্যারিয়েবল যেটা, হ্যাঁ স্কুল, এটা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল শেয়ার্ড এবং অল স্টুডেন্ট, এখানে অ্যাকচুয়ালি প্রাইভেট অ্যান্ড পাবলিক নামে একটা টপিক আছে। শেয়ার্ড এবং অল স্টুডেন্টস, আপনি ওইগুলো করলে তখন আপনারা চাইলে আমি এটা বলতে বলবো না, সমস্যা নেই। শেয়ার্ড এবং অল স্টুডেন্টস, এটা সানরাইজ স্কুল। এখন ডেফিনেট সেলফ নেম আর গ্রেড, স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট আয়শা, এটা হচ্ছে কি গ্রেড 10, স্টুডেন্ট টু রহিম 9। আপনি এভাবে 100 জনের ইনফরমেশন দিয়ে দিতে পারবেন। এই আয়শাকে আমি বলতেছি ইনস্ট্যান্ট স্পেসিফিক, আর সানরাইজটা হচ্ছে শেয়ার, যেহেতু এই স্কুলটা প্রত্যেকের আইডির সাথে প্রত্যেকের সাথে কানেক্টেড। ওকে, আমি যদি থেকে রান দিই, আপনার হচ্ছে জাস্ট এই ইনফরমেশনগুলো যেটা আমি হচ্ছে
ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে দিয়েছি সেগুলো দেখতে পারবেন। ওকে, আশারোহী সানরাইজ স্কুল। সানরাইজ স্কুল কেন আসতেছে যে সে স্কুল নেম দিয়েছে এই কারণে। তো আজকে হচ্ছে আমরা মূলত যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই নামপাই। নামপাইয়ের স্টার্ট করার আগে আমাদের যেটা করতে হবে জুপিটার নোটবুক ইনস্টল করতে হবে। জুপিটার নোটবুকের ছাড়া আমি যেমন দেখতেছেন যে ভিএস কোডে করতেছে, আপনার আসলে ভিএস কোডেও করতে পারেন। যদি ভিএস কোডে করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে জুপিটার নোটবুকের এক্সটেনশন আপনাদের নামাতে হবে। কীভাবে? লাইক এই যে এখানে হচ্ছে এক্সটেনশন দেওয়া আছে, এখানে লিখবেন জুপিটার নোটবুক। সময় নিচ্ছে একটু, জেনারেলি এত সময় নেয় না। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে আমারটা এই যে বুঝছেন, এখানে যখন ক্লিক করবেন জুপিটারে করলেন বা জুপিটার নোটবুকে করলেন, এখানে ইনস্টল করে নেবেন। এটা না ফার্স্টের করে, ওকে, এটা হচ্ছে জুপিটারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে কী হবে, যখন আপনি রান করতে যাবেন আপনার কাছে অপশন আসবে আপনি কি ডট পাই নাকি ডট আইপিওএনবি। ডট আইপিওএনবি হচ্ছে জুপিটারের এক্সটেনশন, তো ওইভাবে কাজ করতে হবে। ওকে, তো সর্বপ্রথম আপনারা ভাই একটু স্ক্রিন শেয়ার করতে পারেন একজন, আমি হচ্ছে একটু দেখিয়ে দিই যে কীভাবে ইনস্টল জুপিটার নোটবুকটা আপনাদের ইনস্টল করে রাখবে। ওকে, বাস নাম্বারটা আমরা করবো জুপিটার নোটবুক। আরফিন ভাই আপনি স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ, তবে আপনাদের কথা শুনতে পাচ্ছি না কেন আজকে আমি। আপনার হচ্ছে এখন যেটা হচ্ছে জুপিটার নোটবুক ইনস্টল নিচ্ছে। ওকে, না আপনাদের কথা আসতেছেই না আজকে, সব কিছু তো সেমই থাকার কথা, সেটিং তো আমি কিচ্ছুই করি নাই। আচ্ছা ভাই, আপনার এটা কমপ্লিট হয়েছে। ওকে, এইভাবে তো সমস্যা ভাইয়া, একটু কাজ করেন। হ্যাঁ, একটু আজকে কষ্ট করলাম, দেখি সেটিংটা কি করা যায়। তো আপনার ইনস্টল কমপ্লিট হয়েছে, এটা তার কাজ নেই। ও সরি, কাজ আছে, একদম নিচে যান, নিচে গিয়ে লেখেন জুপিটার নোটবুক। হ্যাঁ, জুপিটার নোটবুক, JUPYTER, তারপর নোটবুক। ভাইয়া আই না, ওয়াই। এখান থেকে কপি করতে গেলে কন্ট্রোল শিফট কন্ট্রোল সি দিতে হবে। এর থেকে ঝামেলা, আপনি এমনিতেই টাইপ করেন। হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করলে আইটা, আয়ে আসেন।
আচ্ছা, আপনার কি দিল সমস্যা? আপনার হচ্ছে মেবি উইন্ডোজ সিকিউরিটি ব্লক দেওয়া আছে, এরকম তো কোনটাতে থাকে না। আচ্ছা ভাই, আরেকবার দেন তো, যে আপের ওটা দিয়ে একবার দেন তো, দেখি কি লেখাটা আসলো। আপ হ্যাশ কাটেন, এন্টার দেন, একটু পড়ি। না, আপনার তো আপনি এসএমডি কাটেন, এটা কাটেন, এটা কেটে আবার নতুন করে ওপেন করেন। হ্যাঁ, এটা এটা ক্লোজ করে দেন, আর একবার ওপেন করেন। পিসিতে তো শুনতে হবে আপনাদের ভয়েস আমার, না হলে তো এইভাবে আপনারা পরবর্তীতে রেকর্ড শুনতে গেলে বিপদে পড়বেন। টাইপ করেন ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, শেষে জুপিটার নোটবুকটা। হ্যাঁ, লেখেন ভাইয়া। এখানে না, এই যে সিএমডি তে জুপিটার নোটবুক লিখে এন্টার দেন। বানান ভুল আছে। একটু was blocked by your organization device guard policy। ভাই আপনার হচ্ছে মেবি কোন একটা সফটওয়্যার আছে, হ্যাঁ, যেটা হচ্ছে ব্লক করতেছে। তো এটা আপনার আগে আগে অফ করতে হবে, ঠিক আছে? এটা অফ, এটা এটা কোন আপনি ইউজ করতেছেন? এটা 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 একটু দেখেন, হ্যাঁ, কি সলভ করা যায়, না হলে আমাকে একটু নক দিন, আমি হচ্ছে তাহলে আপাতত আমারটা দিয়েই দেখাই। ওকে। আর আপনারা ভাই একটু টেক্সট দিন, হ্যাঁ, কিছু না বুঝলে, যেহেতু আমি যদি এখন ফোন থেকে শুনতে যে আমার ভয়েসও রিপিট হবে, তো আপনাদেরও হচ্ছে বুঝতে কষ্ট হবে। আপনারা না বুঝলে একটু টেক্সট দিন, তাহলেই হবে। তো এটার আগে আমি জাস্ট একটু দেখিয়ে নিই যে অ্যাকচুয়ালি যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের পিসি দিয়ে। নোটবুক দিয়ে এন্টার দিলাম। যদি অটোমেটিক চলে আসে, না আসলে ওই লিঙ্কে গেলেই হয়। তো ধরেন আমাকে এই পাথে আমার হচ্ছে জুপিটারটা ওপেন হয়েছে, এখন ধরেন আমি নিউ দিলাম, হ্যাঁ, আমার হচ্ছে ধরুন 3.10.3 দুইটা আছে, মা এনভির একটা, যাই হোক ধরেন আমি একটা, আপনাদের একটাই পাবেন, পাইথন 3, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে কি হবে, এই যে এটাতে হচ্ছে আপনি নামটা চেঞ্জ করে ফেললেন, হ্যাঁ, যে প্র্যাকটিস প্র্যাকটিস নাম পাই, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি যদি প্রিন্ট লেখেন, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই যে এই অ্যারো, এই যে এখানে দিলে আপনি রান করতে পারবেন, রান হয়ে গেছে। এখন এটার সুবিধাটা কি, এখানে আপনি যোগ করেন, অর্থাৎ সেম কোডই আপনি হচ্ছে কি আইডেলে যেটা করতেছিলেন
যে একটা পাই ফাইলে একটাই কোড, বাট এখানে একটা পাই ফাইলের মধ্যে আপনি মাল্টিপল কোড করতে পারতেছেন। এটা একটা সুবিধা। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে কথা, এভাবে কাজ করা যায়। এখন কথা হচ্ছে এই ফাইলটা হচ্ছে সেভ করবেন কিভাবে, কন্ট্রোল এস দিয়ে। দেখেন লাস্ট চেক পয়েন্ট লাস্ট ইয়ার, সো আমি কন্ট্রোল এস দিলাম, চেক পয়েন্ট নাও চলে আসছে। দ্যাট মিনস যে চেক পয়েন্ট 2 সেকেন্ডস আগে কন্ট্রোল এস দিয়েছে, সেভ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখান থেকেও সেভ ডুপ্লিকেট, এই ফাইলটা ডুপ্লিকেট ফাইল কপি করতে পারেন, ফাইলটাকে নোটবুকে সেভ করতে পারেন, সেভ অল, অনেক কিছু করা যায়। বাট আপনি কন্ট্রোল এস দিয়েই করতে পারেন। এখন কন্ট্রোল এস দিয়ে যেটা করতে পারেন সেটার জন্য তার কিছু ইউজ করার দরকার নেই আপনার। এটা দিয়ে দেখালাম কি রান, এই সেলটা রান হবে। হ্যাঁ, এটাতে আপনি যদি চান একসাথে সব সেল রান হোক, রান অল সেলস, দেখছেন 3-4 এবার কিন্তু রানের সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনি যদি বলেন যে ভাই আমি এটাকে ইন্টারাপ্ট করবো, কার্নেলটাকে ইন্টারাপ্ট, হ্যাঁ, একটু সময় নিবে এটা। ওকে, তারপর ধরেন আপনি এই সেলটাকে কাটতে চাচ্ছেন, এই সেলটাকে, এই সেলের উপর একটা ক্লিক করলাম, এই যে সিজার্স যে আইকনটা আছে, কাট দিস সেল, কাট হয়ে গেল। আপনি চাচ্ছেন নিউ সেল ওপেন করতে, এই যে প্লাস। ওকে, হ্যালো, কন্ট্রোল এস দিলাম। এখন বলেন এই আপনি চাচ্ছেন এই সেলটাকে উপরের দিকে নিতে, হ্যাঁ, দেখছেন উপরে নিচে, আমি চাইলে এটাতে নিচে নিতে পারি। এখন আপনি ধরেন আছেন এই সেলে, ক্লিক করলাম, আপনি চাচ্ছেন ইনসার্টে সেল এবং এই সেলটার উপর একটা সেল তৈরি করতে, তৈরি হয়ে গেছে। চাচ্ছেন নিচে একটা সেল তৈরি করতে, তৈরি হয়ে গেছে। এটাতে ক্লিক করে দেখেন নিচেই। আপনি আবার চাচ্ছেন এটাকে ডিলিট করতে, এই যে ডিলিট চিহ্ন আছে। সো আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, ওইখান থেকেও করতে পারেন। সেলকে আবার চাইলে আপনি কি করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন। দেখেন এটাকে আমি ডুপ্লিকেট করতেছি। ওকে, তারপর হচ্ছে এটা কি, রিস্টার দ্য কার্নেল অ্যান্ড রান অল সেলস, যে প্রত্যেকটা একটা রিস্টার্ট নেবে এই সেলগুলা। ওকে, নিয়েছে কিন্তু, ঠিক আছে। দেন একটা বলা হচ্ছে এইগুলো হচ্ছে কোড, এই সেলগুলো হচ্ছে কোড। ওকে, এখন আপনি চাচ্ছেন ভাই একটা মার্কডাউন করবেন, ওকে, বা একটা হেডিং ইউজ করবেন, চাচ্ছেন একটা ইয়ে করবেন, তো আপনি চাইলে মার্কডাউন দেন, মার্কডাউন দিয়ে হ্যাশ লেখেন, হ্যাশ দিয়ে একটা স্পেস দিবেন। ওকে, সাপোজ হ্যালো দিয়ে আপনি এটা রান দিলেন, এই যে রান, দেখছেন। এখন আপনি এটাকে চাইলে কাইন্ড অফ একটা সেকশনের মতো করে ভাগ করে নিতে পারেন। এখন আপনি বলছেন যে ভাই আমি চাচ্ছি এরকম একটা হেডিং দিতে, বাট চাচ্ছি এটাকে সাইজটা একটু ছোটো করতে, তাহলে এভাবে লেখেন। হ্যাঁ, রান দিতে হবে এটাকে, অবশ্যই রান দিলেন। তা হলো না তো, কাজ হলো না কেন, কারণ এটাকে আমি কোডে রেখেছি, এটাকে তো আমি মার্কডাউন করিনি। ওকে, এখন রান দিই, ঠিক আছে, সাইজ ছোট হয়ে গিয়েছে। আপনি কোনো একটা নোট রাখতে চাচ্ছেন, রকে রাখেন, ধরেন এটা র, এখানে কোনো একটা কিছু নোট রাখতে পারেন, তখন আর আপনার কমেন্ট চিহ্ন ইউজ করতে হবে না। তো এই হচ্ছে মোটামুটি বলা যায় জুপিটার নোটবুককে কাজ করতে গেলে আপনার এতটুকু লাগবে। তারপর একটা কথা, আমি ভাই সিএমডিটা স্টার্ট করছি কোথায়, ডিরেক্টলি সিএমডিতে গিয়েছি, আমি সরি জুপিটারটা স্টার্ট করেছি কোথায়, ডিরেক্টলি আমি এখান থেকে সিএমডিতে গিয়েছি, ওপেন করে ফেলছি। এই কাজটা আমরা করবো না, কেন করবো না, দেখেন আমি যে একটা ফাইল তৈরি করলাম, ফাইলটা হচ্ছে আমার হোম পেজে তৈরি হয়েছে, বা আপনাদের ক্ষেত্রে দেখা গিয়েছে মেবি লোকাল ডিসি এর হচ্ছে পাইথন যে জায়গায় সেভ আছে, বা আপনার হচ্ছে পিপটা যেই ফোল্ডারে সেভ হয়েছে ওই জায়গাটাতে সেভ হবে, যেটা আমার দরকার না। আপনার দরকার একটা স্পেসিফিক জায়গা, যেটা আপনি চান ওই জায়গাটাতে যেন আপনার এই ফাইলটা ক্রিয়েট হবে। এই জন্য আমরা কি করব, এই জন্যে আমরা যেখানে সেখানে আমরা জাস্ট এটা রান করব না। আপনি চাইলে এখান থেকে জুপিটার নোটবুক দিয়ে রান দিতে পারেন, বাট এই কাজটা করবেন না। কি করবেন, ইউজুয়ালি সাপোজ এই হচ্ছে অবস্থা আপনার, ধরেন আপনি দিস পিসিতে গেলেন, হ্যাঁ, ধরেন আমি দিস পিসিতে আসলাম, দিস পিসিতে এসে আপনি চাচ্ছেন যে একটা ফোল্ডার তৈরি করবেন, হ্যাঁ, ধরেন নামপাইয়ের প্র্যাকটিসের জন্য একটা ফোল্ডার করবেন, হ্যাঁ, ধরেন অ্যানিউ দিলাম, জাস্ট কথার কথা অ্যানিউ, এই ফোল্ডারের মধ্যে যাবে,
এই ফোল্ডারের মধ্যে যদি কোনো নেসেসারি ফাইল আপনার প্রয়োজন হয় এই জায়গাটাতে নিয়ে আসবেন পেস্ট করে। তারপরে যে এখানে একটা কপি অ্যাড্রেসের একটা বিষয় পাবেন না, ওইখানে গিয়ে আপনারা ডিরেক্টলি জুপিটার নোটবুক লিখতে পারেন, আদারওয়াইজ সিএমডিও লিখতে পারেন। যদি এখানে সিএমডি লেখেন আপনার সিএমডিটা যে ওপেন হবে এই পাথে ওপেন হবে, তারপর জুপিটার নোটবুক লেখেন। আর শর্টকাটে যেটা করতে পারেন, অযথা আমি সিএমডিতে কেন যাব, আপনি এখানে জুপিটার নোটবুক লেখেন। আচ্ছা কি হলো, ইনভ্যালিড প্রোটোকল কেন দিচ্ছে? কি ব্যাপার? আচ্ছা একটু দেখি তো অন্য একটাতে গিয়ে। জুপিটার নোটবুক, আমার কাছে মনে হচ্ছে ফোল্ডারটা মেবি এমটি ছিল দেখে মনে হয় রান হয় নাই। ওকে, অথবা আমার মনে হয় ওইখানে টাইপিংয়ে কিছু মিস্টেক হয়েছে। তো এখানে করলে সুবিধাটা কি ভাইয়া, এই যে আপনার যে এখানে একটা স্ক্রিনটা পাচ্ছেন এটা হচ্ছে এই পাথের স্ক্রিন। ওকে, এখান থেকে আপনি যে ফাইল চান রান করেন, অথবা নিউ ফাইল চান, হ্যাঁ নিউ করেন। বুঝতে পেরেছেন? সো এভাবে আপনাদের নামপার জন্য একটা আলাদা ফোল্ডার করে নেবেন, পাইথন প্র্যাকটিস যে করবেন এগুলো একটা ফোল্ডারে রাখবেন, এভাবে কাজ করলে কাজের সুবিধা পাবেন। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা একটা নামপাইটা ধরি। না বুঝলে টেক্সট দিন, হ্যাঁ টেক্সট মানে এখানে চ্যাট বক্সে দিলেই হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ডিফারেন্স বিটুইন লিস্ট অ্যান্ড অ্যারে, কিছু ডিফারেন্স আছে। লিস্টের কি ক্যান কনসিস্ট অফ এলিমেন্টস বিলঙ্গিং টু ডিফারেন্ট ডেটা টাইপ, অর্থাৎ ডিফারেন্ট ডেটা টাইপের ডেটা থাকতে পারে একটা লিস্টের মধ্যে, বাট অ্যারের মধ্যে একটা অ্যারেতে শুধুমাত্র এক ধরনের ডেটাই আপনি পাবেন। নো নিড টু স্প্লিটলি ইম্পোর্ট এ মডেল ফর ডিক্লারেশন, একটা লিস্ট ডিক্লেয়ার করতে আপনার অ্যাকচুয়ালি কোনো মডেল প্রয়োজন হচ্ছে না, বাট অ্যারেতে প্রয়োজন হচ্ছে, যেটা ঠিক আছে। লিস্টকে আপনি ডিরেক্টলি অ্যারিথমেটিক অপারেশনে ইউজ করতে পারবেন না, বাট অ্যারে করতে পারে। লিস্ট হচ্ছে ক্যান বি লিস্টেড টু কন্টেন ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট, আর অ্যারে কি মাস্ট কন্টেন আইদার অল লিস্টেড এলিমেন্টস অফ সেম সাইজ। অ্যান্ড মানে কি এটাতে হচ্ছে একটা নেস্টেড আপনি যদি কোন ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট থাকতে পারে, বাট এটাতে হচ্ছে অ্যাকচুয়ালি সেম সাইজের অ্যারে আপনার হতে হবে। প্রেফার ফর শর্টার সিকোয়েন্স, আপনার যদি আইটেম কম হয় তাহলে লিস্ট ইউজ করেন, যদি বড় হয় তাহলে লঙ্গার হয় তাহলে অ্যারে ইউজ করেন। ফ্লেক্সিবিলিটি বেশি বা ইজি মডিফিকেশন হচ্ছে লিস্টে অ্যাডিশন ডিলেশন, আর অ্যারেতে একটু কম ফ্লেক্সিবল লিস্টের তুলনায়। ইন্টার লিস্টেড হচ্ছে উইথাউট এন এক্সপ্লিট লুপিং ছাড়া আপনি প্রিন্ট করতে পারবেন, বাট এ লুপ হ্যাজ টু বি ফর্ম টু প্রিন্ট অর এক্সেস দ্য কম্পোনেন্টস অফ অ্যারে। আর লিস্ট হচ্ছে কনজিউম লার্জার মেমোরি ফর ইজি অ্যাডিশন অফ এলিমেন্টস, ওরা হচ্ছে ইজি অ্যাডিশনের ক্ষেত্রে ওরা হচ্ছে লার্জার একটা মেমোরি স্পেস নেয়, বাট ও হচ্ছে মোটামুটি কম নেয় অ্যারে। তো ফার্স্ট যেটা আমাদের করতে হবে, আপনারা ভাইয়া যেভাবে পিপ ইনস্টল কি করেছেন, জুপিটার নোটবুক করেছেন না, সেম ওইটা পিপ ইনস্টল নামপাই আগে করতে হবে। ওকে, আমরা যখন ম্যাথ মডিউলটা ইম্পোর্ট করেছিলাম তখন কিন্তু কোনো কিছু ডাউনলোড করতে হয় নাই, বাট ইন দ্য কেস অফ নামপাই এটা করতে হবে, পিপ ইনস্টল নামপাই করে নিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে np.array 1 2 3 4 5, হ্যাঁ np, যেটা আমরা ম্যাথে শিখেছিলাম ম্যাথ অ্যাস এম ডট দিয়ে কাজ করা গিয়েছে। সো নামপাইকে আমরা এনপি ধারে চিহ্নিত করি। সো এনপি ডট অ্যারে 1 2 3 4, দেখেন এটা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে অ্যারের জন্য, আর এটা হচ্ছে কাইন্ড অফ একটা লিস্ট, বাট
এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যারে তৈরি করে নিয়েছি আমি, হ্যাঁ, অ্যারে 1 2 3 4 5। এখন এখানে একটু ডাইমেনশনের বিষয় আছে। ডাইমেনশন বলতে কি, আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ করেছি না, ওইটাই। ওকে, সো এখানে 1 ডাইমেনশনাল অ্যারো পাবেন, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল অ্যারো পাবেন, ঠিক আছে। তো 1 ডাইমেনশনাল অ্যারেতে np ডট অ্যারে 1 2 3 4 5 অ্যারে, অ্যারেকে প্রিন্ট করলাম, 1 2 3 4 5 পেলাম। এটাকে আমি বলতেছি 1 ডাইমেনশনাল অ্যারে। এখন এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, np ডট অ্যারে 1 2 3 4 5 201 2 3 4 5। এটার আউটপুটটা দেখেন, এটাকে আমি বলতেছি 2 ডাইমেনশনাল অ্যারে, আর এটা হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যারে। এখন কথা হচ্ছে, এখানে দুইটা কথা আমি বলবো, যে অ্যারে এর যেই অ্যারে এর আইটেম হচ্ছে 2 ডাইমেনশনাল, ওইটাকে আমি বলি 3 ডাইমেনশনাল অ্যারে। যেই অ্যারের আইটেম হচ্ছে 1 ডাইমেনশনাল, ওইটাকে বলি 1 ডাইমেনশনাল অ্যারে। ওকে, এখন আর একটা শর্টকাট বলি, সেটা হচ্ছে, এটা আপনি কাউকে মানে, এটা হচ্ছে মানে কেউ আপনাকে আজ করলে এটা বলতে পারবেন না, তবে এটা হচ্ছে আমাদের বোঝার স্বার্থে, যে যদি দেখেন একটা ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট কয়টা আছে, একটা না, এখানে এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে, এখানে কয়টা আছে, দুইটা না, এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে, এটা এখানে কয়টা আছে, তিনটা না, এটা 3 ডাইমেনশনাল অ্যারে। এবং আরেকবার লক্ষ্য করেন, 1 ডাইমেনশনাল অ্যারেতে একটা ব্র্যাকেট আছে, একটা কাইন্ড অফ একটা লিস্টের মতোই তো দেখতেছি, 1 2 3 4 5। এটা কি, এই লিস্টের মানে এই অ্যারের কি আইটেম কোনগুলা, 1 2 3 4 5, 1 একটা আইটেম, 2 একটা আইটেম, 3 একটা আইটেম, 4 একটা আইটেম, 5 একটা আইটেম, আর পুরোটা হচ্ছে অ্যারে। আর এখানে দেখেন কমাটা দেখে আমি বুঝতেছি যে এটা একটা আইটেম আর এটা আরেকটা আইটেম। ওকে, এই যে ওপেনিং এটা, ক্লোজিং এটা, এটারও এই যে এটা ক্লোজিং, তো এটার ওপেনিং হচ্ছে এটা, আর এটার ওপেনিং, এটার ক্লোজিং, মাঝে কমা। দ্যাট মিনস এটা কি, এটা হচ্ছে এই অ্যারে এর একটা আইটেম অনলি, এটাও হচ্ছে একটা আইটেম। দ্যাট মিনস এই অ্যারেতে আইটেম আছে কয়টা, এই অ্যারেতে আইটেম আছে দুইটা ভাগ। এখন একটু যদি লক্ষ্য করি, এই আইটেমটাই তো 1 ডাইমেনশনালের পুরোটা অ্যারে না, মানে এটা তো একটা 1 ডাইমেনশনাল অ্যারে, এই কারণে আমি এটাকে বলতে পারি 2 ডাইমেনশনাল অ্যারে, এবং ওদের আউটপুটটা আসবে এভাবে, যেটা উপরে এটা নিচে জাস্ট। 3 ডাইমেনশনাল অ্যারে দেখেন, এই যে এটা কি একটা 2 ডাইমেনশনাল অ্যারে না, দেখেন তিনটা ব্র্যাকেট আছে, এটা হচ্ছে ওপেনিং, ফার্স্টে একদম ডান থেকে দেখেন, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, এটা হচ্ছে ওপেনিং, এটা কোথায় ক্লোজিং, এই যে এখানে ক্লোজিং, কমা, আমরা হচ্ছে কমাটা দেখতেছি, কমা তো ভাই এটাতেও আছে, তাহলে এটা থেকে আমি কেন আইটেম ধরতেছি না, জাস্ট বিকজ এই যে এই কমাটা এই ব্র্যাকেটের ভিতরে আছে, কমা শুধুমাত্র এই একটার ভিতরেই থাকবে, এর চাইতে বেশি ব্র্যাকেটের ভিতরে থাকবে না। ওকে, আপনি হচ্ছে এভাবে বুঝতে পারবেন যে এই একটা ব্র্যাকেট, এই একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে যে কমাগুলো আছে ওইগুলো হচ্ছে আইটেমকে আলাদা করতেছে, বাট যেমন এই কমাটাকে কেন ধরতে পারতেছি না, এই কমাটা হচ্ছে ভাই আপনার এই ব্র্যাকেটটার মধ্যে, এই ব্র্যাকেটটা এখানে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে। দ্যাট মিনস এই আইটেমটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে না, লাইক এই যেটা, এই করে এটাকে আমি বলতেছি 3 ডাইমেনশনাল অ্যারে। ওকে, দেন এটার আউটপুটটা দেখেন 1 2 3 4 5 6, এই যে এ একটা আইটেম আর এই যে এ একটা আইটেম, ঠিক আছে। ভাইয়ারা কি বুঝতে পেরেছেন? একটু ওকে বলবেন, না বুঝলে একটু একটু টেক্সট দেন, হ্যাঁ, বা ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি হায়ার ডাইমেনশন কিভাবে তৈরি করবেন। আপনি চাইলে হায়ার ডাইমেনশন তৈরি করতে পারেন। এনপিডেট অ্যারে 1 2 3 এন ডাইমেনশন ইকুয়াল 5, প্রিন্ট অ্যারে দেখেন 1 2 3, এখন দেখেন এখানে কয়টা, 5টা ব্র্যাকেট কিন্তু চলে আসছে, বাট অ্যাকচুয়ালি আমার আইটেমের যে অবস্থা, আইটেম কিন্তু ছিল 1 ডাইমেনশনাল অ্যারে, তাহলে এটাকে আমি কিভাবে বলতে পারি যেটা হায়ার ডাইমেনশন অথবা এটা 5 ডাইমেনশন আছে। আমি তো জাস্ট ব্রেকেট তো আমি আপনাকে বলেছি, বাট এটা তো কোনো অফিসিয়াল কথা হতে পারে না যে ব্রেকেট 5টা আছে, দ্যাট মিনস এটা 5 ডাইমেনশনাল। আপনি চেক করেন নাম্বার অফ ডাইমেনশন, অ্যারে ডট এন ডাইমেনশন, হ্যাঁ, অ্যারে ডট ডাইমেনশন কী করে, অ্যারে ডট ডাইমেনশন হচ্ছে আপনাকে কয়টা ডাইমেনশন আছে সেটা আপনাকে বলে। এখন আমি এখানে এই যে নাম্বার অফ ডাইমেনশন, অ্যারে ডট নাম্বার অফ ডাইমেনশন দিয়েছি, আমাকে 5 বলে দিয়েছে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি এটা 5 ডাইমেনশনাল অ্যারে। ওকে, তারপর দেখেন ডিফাইন মেথড। ডিফাইন মেথডটা কি, ডিফাইন মেথড ইন নামপাই, হ্যাঁ, ডিফাইন মেথডে আমি যদি দেখতে যাই, np.array 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 5, array.dtype, dtype এর থ্রুতে আমি ভাই কি দেখতেছি,
এটার ডেটা টাইপটা কি ইন্টিজার 32 নিয়ে আমার কিছু না, বিট এই হিসেব আমার না, আমার হিসাব হচ্ছে ইন্টিজারের হিসাবটা। ওকে, যেহেতু এটা ইন্টিজার অ্যান্ড আমি জানি যে অ্যারের মধ্যে আইটেমগুলো হচ্ছে আপনার কি হবে না, আইটেমগুলো কি মাল্টিপল ডেটা টাইপের হবে না। ওকে, তারপর দেখেন অ্যারে ডট ম্যাক্স, ম্যাক্স বলতে এই অ্যারেতে ম্যাক্সিমাম নাম্বার কোনটা 5, মিনিমাম কত 1, মিন কত, মিন মিনস প্রত্যেকটা যোগ দিয়ে 5 দিয়ে ভাগ দিয়ে দেখেন কি আসে সেটাই। ওকে, তারপর শর্ট 5 4 2 3 1, এটাকে এনপিটার শর্ট করেন 1 2 3 4 5 এ চলে আসবে। ঠিক আছে, তারপর দেখেন এনপিটার একটা অ্যারে 4 2 7 5 5 9 4 7 8 1, এটাকে ভাই আমি কি করতে পারি, np ডট হোয়ার অ্যারে ইকুয়াল 7, আমি ভাই জানতে চাচ্ছি কোন পজিশনে কত নাম্বার আইটেম, কততম আইটেমের ভ্যালু 7। ওকে, সো আমি যদি এখন বের করি অ্যারে ইকুয়াল 7, এটা কিন্তু ভ্যালু, আপনি আউটপুটে যেটা দেখছেন সেটা হচ্ছে পজিশন 0 1 2, দ্যাট মিনস 2 নামক পজিশনে ভ্যালু আছে 7। তারপর 3 4 5 6 7, 7 নামক পজিশনের আইটেম হচ্ছে 7। এখন ভাইয়া প্রিন্ট কিন্তু এই 7 হয় নাই, প্রিন্ট কিন্তু হচ্ছে পজিশনটা। ঠিক আছে, সো প্রিন্ট এক্স যখন দিয়েছেন তখন কিন্তু 27 চলে আসে, 27 চলে এসেছে, কজ 2 এবং 7 নাম্বার পজিশনে আইটেমের ভ্যালু হচ্ছে 7। অ্যান্ড আপনি যদি ভাই নাম যখন হচ্ছে জুপিটারটা ইউজ করবেন, সাপোজ আপনি অ্যারে নামে একটা অ্যারে তৈরি করেছেন না, অ্যারে দিয়ে ডট দিবেন, একটা ট্যাব দিবেন, আরও অনেক মেথড দেখতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর স্লাইসিং অ্যারে, স্লাইস অলরেডি আমরা এগুলো জানি যে স্টার্ট এন্ড পরের কোলন যদি আরেকটা দিই সেটা হচ্ছে স্টেট। এনপিডট অ্যারে 1 2 3 4 5, অ্যারে কোলন 4 স্টার্টিংয়ে আমি এমটি রেখেছি, দ্যাট মিনস কি বাই ডিফল্ট শুরু থেকে শুরু হবে 4 পর্যন্ত যাবে, 0 1 2 3 4, 4 কি প্রিন্ট হবে, প্রিন্ট তো হবে না, প্রিন্ট হবে 1 2 3 4 পর্যন্ত। এখন আমরা যদি বলি যে এটা দেওয়া মানে কি, তিনটা, ফার্স্ট একটা স্টার্টিং পয়েন্ট, পরেরটা এন্ডিং পয়েন্ট, পরেরটা স্টেপ। স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট আমি কিচ্ছু দিই না, দ্যাট মিনস কি ভাইয়া বাই ডিফল্ট শুরু থেকে শেষ পর্যন্ত যাবে, বাট স্টেপে আমি দিয়েছি 2, দ্যাট মিনস কি 2 ঘর করে যাবে, 1 ঘর করে পারবে না। সো ফার্স্টে 1 প্রিন্ট হলো 1 1 2 3 প্রিন্ট হবে 1 2 5 প্রিন্ট হবে 1 2 7 প্রিন্ট হবে। বুঝতে পেরেছি? পরটা দেখেন এখন এখানে তো সকল বেজোড় আসলো, এখন আপনি সকল জোড় চান, তাহলে কি করতে হবে 1 2 3 4 5 6 7, হ্যাঁ 1 দিলাম, এই যে এখানে দেখেন আমি স্টার্ট করেছি কোথায় 1 থেকে, 0 1, তার মানে শুরু হচ্ছে কোথা থেকে, শুরু হচ্ছে 2 থেকে, 2, এবার এখানে স্টেপ দেওয়া আছে 2, যেহেতু এন্ডিং পয়েন্ট দেওয়া নেই, দ্যাট মিনস বাই ডিফল্ট শেষ পর্যন্ত যাবে। সো 2 1 2 4 প্রিন্ট হলো, 1 2 6 প্রিন্ট হলো, তারপর আর কিছু না, 2 4 6। বুঝতে পেরেছেন? এখন ভাই মাইনাস ইন নেগেটিভই তো আপনি করতেই পারবেন, তো -3 থেকে -1, -3 -2, সরি -1 -2 -3, আর এটা হচ্ছে -1, দ্যাট মিনস প্রিন্ট হবে 5 6। তারপর হচ্ছে ইম্পোর্ট নামপাই অ্যাজ np ডট অ্যারে, এটা একটা অ্যারে। এখন এটা একটু ভালো করে বুঝতে হবে আপনাদের। ওকে, এটা কি, এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে, এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে, যার প্রথম আইটেম হচ্ছে এটা, সেকেন্ড আইটেম হচ্ছে এটা। এখন প্রিন্ট অ্যারে 1 1 কোলন 4 মানে কি, এই 1টা যাচ্ছে ওদের পজিশনের হিসাবে, 0 1 কি এটা পজিশন কত, প্রথম আইটেমের পজিশন 0, পরেরটা 1, আপনি কি দিয়েছেন 1, দ্যাট মিনস শুধুমাত্র এটার উপর প্রিন্টের কাজটা হবে, ফার্স্টেরটা স্কিপ, সো প্রিন্ট হবে আপনার এটার উপর। এখন এটাতে কি লিখেছেন 1 4, দ্যাট মিনস 0 1 2 3 4, দ্যাট মিনস এই ইন্ডেক্সিং এটা কাজ করতেছে এই ভিতরকার আইটেমের জন্য। সো 1 2 3 প্রিন্ট হবে 7 8 9। বুঝতেছেন তো? না বুঝলে একটু বলেন। যেহেতু প্রথমটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1টা প্রিন্ট করতেছে, আর 1-এর মধ্যে কি কতটুকু প্রিন্ট করবে, 1 থেকে 4, দ্যাট মিনস 1 2 3 পর্যন্ত, 4টা প্রিন্ট করতেছে না। তারপর আসেন np ডট অ্যারে 1 2 3 4 5 6 7 8 9 10,
দুইটা অ্যারে নেই, একটা অ্যারে দুইটা আইটেম। এখন এখানে কি করছি ভাই, 0:2, 0:2 মানে কি 0 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে, 0 আর 1, দ্যাট মিনস দুইটাই প্রিন্ট করবে। এখন এখানে আপনি একটা কোলন দিয়ে দুই পাশে এমটি দিয়ে রাখলেও সেম কাজ করতো। আর এখানে কি দিয়েছেন 2, দ্যাট মিনস এই দুইটা আইটেমেরই 2 নাম্বার পজিশনের আইটেমটা প্রিন্ট হবে, 0 1 2, দ্যাট মিনস 3, 0 1 2, দ্যাট মিনস 8, 3 আর 8 প্রিন্ট হয়েছে। ওকে, এখন আপনি চাচ্ছেন না ভাই আমি জাস্ট একটা ইন্ডিভিজুয়াল করবো না, আমি আরও করবো ফার্স্টেরগুলোর মতো 1:4 হবে। আচ্ছা, এটা কি ঠিক জায়গায় আছে না? তো কোথায় চলে গেল? হ্যাঁ, ঠিক আছে। আপনি বলতেছেন যে 0 থেকে 2, দ্যাট মিনস 0 আর 1, দ্যাট মিনস এই আইটেমও এই আইটেম দুইটা আইটেমই স্লাইস হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে 1 থেকে 4, 1 2 3, দ্যাট মিনস প্রথম আইটেম থেকে আপনি পাচ্ছেন 2 3 4, এই যে 2 3 4। সেকেন্ড আইটেম থেকে কি পাচ্ছেন 1 থেকে 4, এটা তো 0, এটা তো 1, 1 2 3 4, 4 তো প্রিন্ট হচ্ছে না, দ্যাট মিনস 7 8 9। এখন প্রথম আইটেমের আইটেমগুলো বসলো এখানে, পরেরটা হচ্ছে এখানে। এটা কি, এটা 2 ডাইমেনশনাল অ্যারে আমি পেয়ে গেলাম না? জেনারেটিং ডামি ভ্যারিয়েবল। ডামি ভ্যারিয়েবল কি, আপনি ডামি যেগুলো অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স নাই বাট আপনি তৈরি করতেছেন ওইগুলা। অ্যানপিডট 0 3, 0 3 দিলে কি হবে, 3টা 0 হবে। আপনি 10 দেন তাহলে 10টা 0 আসবে। অ্যাম্পিডট 1 5, 5টা 1 তৈরি হবে। অ্যাম্পিডট 1 5,3, 5,3 মিনস 3 5 কত, 15। এখানে দেখেন 5 দিয়েছেন, 5টা তৈরি হয়েছে, এখানে 5,3 দিয়েছেন, দ্যাট মিনস 15টা তৈরি হবে 1। বাট এটার হিসাবটা কিভাবে মিলবো, 5,3, দ্যাট মিনস আইটেম তো এটা 2 ডাইমেনশনাল, যেহেতু এখানে দুইটা ডিজিট আছে এই কারণে এটা 2 ডাইমেনশনাল অ্যারে হবে। এখন ডিস্ট্রিবিউটটা কিভাবে হবে, লাইক ওদের মধ্যে আইটেম সংখ্যা হচ্ছে 5টা, ও একটা 2 ডাইমেনশনাল অ্যারে যার মধ্যে আইটেম হচ্ছে 5টা, 1 2 3 4 5। তারপরে আসেন এই আইটেমের মধ্যে আবার আইটেম করা থাকবে 3টা, 1 2 3, 3 5 15। হিসাব মিলেছে? এই হিসাব কিন্তু অলওয়েজ মিলবে। অ্যারেঞ্জের এতক্ষণ তো ভাই আপনি নিজে টাইপ করে তৈরি করলাম। এখন দেখেন আপনি চাইলে এভাবে কমান্ড দিয়ে আপনি অ্যারে তৈরি ভ্যালু ক্রিয়েট করে অ্যারে তৈরি করতে পারবেন। 0 থেকে 10, 0 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, যেহেতু স্টেপ 1 দিয়েছি, আর 0 থেকে 10 মিনস 0 থেকে 9। তারপর 2 থেকে 20 দিয়েছি, স্টেপ দিয়েছি 0.5, দ্যাট মিনস 2 থেকে 19.5 পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, স্টেপ যেহেতু আমি 0.5 দিয়েছি এই কারণে এই অবস্থা। তারপর এমপি ডট অ্যারেঞ্জ -10 থেকে 11, দ্যাট মিনস -10 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। অ্যাবসোলিউট এই অ্যারেটার উপর, এই অ্যারেটার নাম কি, এ না, এর উপর আপনি অ্যাবসোলিউট মেথড ইউজ করেন, যেটা আমরা হচ্ছে এবিএস নাম ইউজ করেছিলাম পাইথনে। এখানে অ্যাবসোলিউট লিখতে হবে, তাহলে কি হবে, প্রত্যেকটা হচ্ছে পজিটিভ ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। র্যান্ডম ভ্যালু, আপনি ভাই র্যান্ডম ভ্যালু চাচ্ছেন, np.random.random 20 দেন, 20টা তৈরি হবে। এবং এটা কিন্তু একটা 1 ডাইমেনশনাল অ্যারে, মাল্টিপল লাইনে গিয়েছে, দ্যাট মিনস না এমন না যেটা 2 ডাইমেনশনাল অ্যারে, এটা 1 ডাইমেনশনাল অ্যারে, যেটা একটা ভ্যালু দিয়েছেন। আপনি হচ্ছে np.random.random 43 দেন, 3 4 কি 12, তো এখানে 12টা সংখ্যা তৈরি হবে। এবং কি আইটেম হবে কয়টা, আইটেম হবে 4টা, এবং ওদের মধ্যে আবার ওদের ভিতরে হচ্ছে আইটেম থাকবে 3টা, 1 2 3। হিসেব মিলেছে? এখন আমরা 3 ডাইমেনশনাল একটা বুঝি, তাহলে 4 3 2, 3 4 12, 12 2 24, এখানে 24টা আছে। ওকে, এখন এটা ডিস্ট্রিবিউশনটা একটু বুঝি। যেহেতু 3টা ডিজিট, অবভিয়াসলি এটা হবে 3 ডাইমেনশনাল অ্যারে। আর আইটেম হবে কয়টা, 4টা, 1 2 3 4। দেখেন এই যে স্টার্টিং, এই যে এন্ডিং, স্টার্টিং এন্ডিং, স্টার্টিং এন্ডিং, স্টার্টিং এন্ডিং, দ্যাট মিনস 4টা আমি পেলাম। এই 3টের মধ্যে আইটেম কয়টা থাকবে, ধরেন এটা তো একটা অ্যারে, মানে অ্যারের আইটেম, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল একটা অ্যারের আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম। ধরলাম এটাতে কি আইটেম, এই আইটেমের মধ্যে আবার আইটেম আছে না, কয়টা, 3টা, 1 2 3। হ্যাঁ, এটার মধ্যে আবার আইটেম আছে এটার ভিতরে, কারণ কি এই যে একটা 3 ডাইমেনশনাল অ্যারে এর আইটেম হয় 2 ডাইমেনশনাল, এই কারণে ওটার মধ্যে আইটেম হচ্ছে 3টা। হ্যাঁ, আবার এটার মধ্যে আবার আইটেম কয়টা থাকে, 2টা, 1 2। ঠিক আছে, যেমন ফার্স্টে দেখলেন 4, 1 2 3 4, পরে দেখলেন 3, 1 2 3, পরে এটার ভিতরে আবার কয়টা, 2টা।
ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তো র্যান্ডমলি জেনারেট করতেছেন বাট দেখতেছেন কোনো ইন্টিজার ভ্যালু না। এখন আপনার যদি প্রয়োজন হয় আপনি ইন্টিজার ভ্যালু চান, তাহলে আপনার কী করতে হবে, np ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্ট দিতে হবে। এখানে র্যান্ড এন না, র্যান্ড ইন্ট দিবেন। 11 থেকে 30 বলেন, তাহলে কি করবে, 11 থেকে 30 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু র্যান্ডমলি জেনারেট করবে। এখন আপনার ইচ্ছা ভাই, আপনি ভাইয়া একটা না আমি 3টা ভ্যালু জেনারেট করতে চাই, হ্যাঁ, তাহলে হচ্ছে 11, 30, 3, 11 থেকে 30-এর মধ্যে 3টা ভ্যালু আপনাকে জেনারেট করে দিবে। নামটা অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একটু দেখি। অ্যারেঞ্জ করলাম 0 থেকে 10 1, অ্যারে প্লাস অ্যারে, অ্যারে প্লাস অ্যারে মিনস কি, এ অ্যারেটার সাথে এ অ্যারে যোগ হবে। 0 + 0 1 + 1 2 + 2 8 + 8 9 + 9 9 + 9 কত 18, নিজে এভাবে যোগ হয়েছে। অ্যারে মাইনাস অ্যারে করেন, অ্যারে মাইনাস অ্যারে প্রত্যেকটাই তো 0 হবে। এখন একটা কথা হবে, এখানে যে অ্যারে প্লাস অ্যারে করে 1 যে 2 হয়ে গেল, এটা কিন্তু পরবর্তী লাইনে এক্সিস্ট করতেছে না। কেননা আপনি এটাকে সেভ করেন, আপনি যদি লিখেন অ্যারে ইকুয়াল অ্যারে প্লাস অ্যারে, তাহলে ওটা পরবর্তী লাইনে এক্সিকিউট হতো, যে পরবর্তী লাইনে ওর অ্যারে বলতে এরকম করে অ্যারে পেত না, ওর অ্যারে পেত এটা। বাট আপনি যদি এখানে ইকুয়াল অর্থাৎ অ্যাসাইন করেন নাই, জাস্ট এই সেলে প্রিন্ট করেছেন, অর্থাৎ পরবর্তী সেলগুলোতে ওর কোনো এক্সিস্টেন্স নাই। পরে অ্যারে ইন্টু অ্যারে, 0 × 0 9 × 9 81 এভাবে কাজ করতেছে। তারপরে ভাগ করেন, অ্যারে ভাগ অ্যারে, এটা কি 0/0 নট এ নাম্বার, আর বাকি যা আছে সব হচ্ছে 1। ওকে, আপনি অ্যারে টু দি পাওয়ার অ্যারে করেন, বসবে। অ্যারে প্লাস 10 করেন, দ্যাট মিনস প্রত্যেকটা আইটেমের সাথে 10 যোগ হবে। অ্যারে স্কোয়ার করেন, প্রত্যেকটা আইটেমের সাথে স্কোয়ার আসবে। অ্যারেকে পুরোটা অ্যারেকে 0 দ্বারা ডিভাইড করেন, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের সাথে 0 ডিভাইড হবে। প্রথমটা আসবে নটের নাম্বার, বাকি যা আছে সব আসবে ইনফিনিটি ক্রস। উপরে হচ্ছে একটা ডিজিট আছে, নিচে হচ্ছে 0 আছে। ওকে, আপনি চাইলে স্কোয়ার রুট করেন, এটা কিন্তু পুরোটা আইটেমের উপর, সবগুলো আইটেমের উপর এক্সিকিউট হচ্ছে। ওকে, তারপর ম্যাক্সিমাম নাম্বার বের করেন, সাইন থিটা কস থিটা করেছি না, ওই কাজটা আপনি চাইলে করতে পারবেন। তারপর রিশেপ, np ডট অ্যারেঞ্জ 1 থেকে 16, 1 থেকে 16 মানে কি 1 থেকে 15, এটাকে আপনি 2D ডাইমেনশনে কনভার্ট করেন। অ্যারে ডট রিশেপ 5,3, 5,3 মানে 3 × 5 = 15, দ্যাট মিনস ম্যাচ করেছে। আইটেম যদি হিসেবে না মিলে তাহলে হবে না 5,3। এখন 5,3 মিনস কি 5টা আইটেম থাকবে এবং প্রত্যেকটা আইটেমের ভিতরে আইটেম থাকবে 3টা। 1 2 3 4 5, 5টা আইটেম আছে, প্রত্যেকটা আইটেমের ভিতরে হচ্ছে 3টা মিলেছে। এই সিকোয়েন্সে ভ্যালুটা কিভাবে বসবে, 1 2 3 4 5 এভাবে বসবে। ওকে, এখন আপনি চাচ্ছেন 3D অ্যারে করতে হবে। 3D অ্যারে করলে তো আর পুরোটা দিয়ে হবে না, এখানে 1 থেকে 13, দ্যাট মিনস 12টা আইটেম নিয়ে নিলাম। 2 3 2 2 3 2 মানে এই 3D ডাইমেনশনালে আইটেম হবে 2টা, একটা 2টা। এই আইটেমের মধ্যে আবার আইটেম থাকবে কয়টা, 3টা, 1 2 3। এই আইটেমের মধ্যে আবার আইটেম থাকবে কয়টা, 2টা, 1 2। ঠিক আছে, আপনি চাইলে ভাইয়া একটা অ্যারেকে 1D তে কনভার্ট করতে পারেন। কিভাবে, np ডট ধরেন এটা একটা অ্যারে তৈরি করেছে, এটা কি 2 ডাইমেনশনাল অ্যারে। আপনি অ্যারে ডট রিশেপ -1 দেন, -1 দিলে কি হবে, এই যে 1D তে কনভার্ট হয়ে গেল এই স্টুডিওটা। দেন np ডট অ্যারে 1 2 3, np ডট অ্যারে 1 2 4 5 6 আমি জয়েন করছি। ওকে, np ডট কনক্যাটেনেট অ্যারে 1 অ্যারে 2, কোথায় সেফ অ্যাসাইন করলাম, অ্যারেতে, প্রিন্ট অ্যারে করেন 1 2 3 4 5 6। ঠিক আছে, দুইটা নাম্পাই অ্যারেকে জয়েন করতে চাইলে এই কাজটা করতে পারবেন। তারপর দেখেন, আমি তো ভাই জয়েন করলাম, কনক্যাটেনেটটা তো আমি দেখলাম, রাইট। এখন কথা হচ্ছে আমি দুইটা নাম্পাই অ্যারে তৈরি করলাম, একটা হচ্ছে নাম 1 দিয়ে, একটা হচ্ছে নাম 2 দিয়ে। np ডট কনক্যাটেনেট নাম 1 নাম 2, 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5 6, পরে 21 22 বসলো, পরে 31 32 বসলো, 4টা বসে ফার্স্টে এটা, পরেরটা, কোনো সমস্যা নেই। কমা দিয়ে x is equal 0 দিয়েছি। x is equal 0টা কি ভাইয়া, আমরা তো ভাই সিম্পলি আমাদের যেই প্যারামিটারগুলো নেসেসারি ওইগুলো দিয়ে আমরা কোডটা রান করে ফেলি। বাট এগুলো ছাড়াও আরও অনেক
অনেক হচ্ছে মেথড এখানে থাকে যেগুলো হচ্ছে বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দেয়। এখন ওইটা আমরা বাই ডিফল্টটা ইউজ করি দেখে আমাদের লিখতে হয় না। এখন ধরেন আপনি চাচ্ছেন এক্স ইজ ইকুয়াল 0, এক্সিস নামে একটা প্যারামিটার আছে হ্যাঁ কনকেটের মধ্যে। এখন আপনি হচ্ছে চাচ্ছেন এটাকে ইউজ করবেন, ধরেন এক্সিস ইকুয়াল 0, সেম আউটপুট রাইট, কোনো সমস্যা নাই। কারণ কি বাই ডিফল্ট এক্সিসের ভ্যালু 0 থাকে, কারণ এক্সিস 0 না দিলেও এটা এভাবেই প্রিন্ট হয় এবং আপনি এক্সিস 0 দিলে এভাবে প্রিন্ট হবে। কারণ বাই এনি চান্স আপনি যদি এক্সিস 0 না দিয়ে 1 দেন তাহলে 1 2 3 4 5 6 এভাবে সিরিয়ালটা ছিল। বাট এখন কি হচ্ছে এক্সিস 1 দেওয়াতে 1 2 3 21 22 23 মিলে একটা আইটেম হয়েছে, আর 4 5 6 31 32 33 মিলে আরেকটা আইটেম হয়েছে। আর এটা একটা টু ডাইমেনশনাল অ্যারে, কিন্তু ওর আইটেম হচ্ছে 2টা এবং প্রত্যেকটা আইটেমের মধ্যে আইটেম আছে 6টা। বুঝতে পেরেছি? সো এটা হচ্ছে ডিফারেন্স। আপনি যখন এইভাবে শেপটা দিতে চাইবেন তখন হচ্ছে এক্সিস 1 দিতে হবে আপনাকে। ওকে, তারপর একটা দেখেন np.arrange 1 থেকে 10, দ্যাট মিনস 1 থেকে 9, স্প্লিট মেথড। np.array স্প্লিট array, 3, দ্যাট মিনস 3 ভাগে ভাগ হবে এবং প্রত্যেকটা ভাগ সেম 1 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9। এখন ভাই আমি যে স্প্লিট করলাম এগুলোর প্রত্যেকটার কিন্তু পজিশন আছে। ওকে, কিভাবে? এটা 0, এটা 1, এটা 2। এই যে নিউ অ্যারে 0, নিউ অ্যারে 2, এই যে নিউ অ্যারে 0 আইটেমটা দেখতে চাচ্ছেন 0, এটা 1, এটা 2, আউটপুটে দেখতে পাচ্ছেন। ওকে, আবার এটা দেখেন, এটা কি? এটা টু ডাইমেনশনাল অ্যারেকে আপনি স্প্লিটিং করতেছেন। 1 2 3 4 5 6, 6টা আইটেম আছে, তো আপনি 3 স্প্লিট করলেন 3তে, তাহলে 1 2 মিলে একটা, এই যে স্টার্টিং এই যে একটা অ্যারে আইটেম, এই যে পরেরটা হচ্ছে 7 থেকে 9, আবার 10 থেকে 12, এই যে এটা মিলে একটা, আর এটা 13 থেকে 18 পর্যন্ত একটা। বুঝতে পেরেছেন? এই ছিল মোটামুটি ভাই নামপায়। নামপায় হচ্ছে দুই একটা আমাদের কোড করতে হবে। কোডটা আই থিঙ্ক আমি নেক্সট ক্লাসে দেখাবো না, আজকেই দেখাই দিবি। ওকে, আপনারা যদি এটা সলভ করে ফেলেন আমরা হচ্ছে ভাই নেক্সট থেকে করতে পারবো, কি বলা যায়, নেক্সট থেকে আমরা হচ্ছে পান্ডাসটা ধরতে পারবো। তখন বলা যায় যে আপনাদের অ্যানালাইসিসটা শেষ হবে। তারপর হচ্ছে রক পেপার সিজার আর হচ্ছে নাম্বার গেসিং গেমে এই দুটো দিক দিতে হবে। এই হচ্ছে রক পেপার সিজার। আচ্ছা, এটা আগে দেখি। ভাইরা কি রক পেপার সিজার গেমটা বুঝেন? ভাই একটু টেক্সট দেন। হ্যাঁ ফিসিল ভাই, মাহিন ভাই, যে সিজ বললেই হবে। একটু চ্যাট বক্সে এস বলে দেন যদি বুঝেন। ভাই আমি কি ধরবো, আপনারা বুঝেন কথা না? আমি ভাই আর শুনতে পারতেছি না, আমার সেটিংটা দেখতে হবে, সেটিং অ্যাকচুয়ালি কি হয়েছে। অ্যাকচুয়ালি আমি তো লাস্ট ক্লাস সবই তো ঠিক ছিল, কোনো কিছু তো চেঞ্জ হয় নাই, তাহলে এরকম হচ্ছে কেন বুঝতেছি না। চ্যাটবক্সে অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো এক জায়গায় ইয়েস ভাই, বুঝি না। না আচ্ছা বুঝেন না, ঠিক আছে। এটা হচ্ছে একটা গেম, আমি শো করতেছি তাহলে। ঠান্ডা যেন। আচ্ছা, এই গেমটা হচ্ছে কিভাবে,
এই গেমটা হচ্ছে কিভাবে খেলে সেটা হচ্ছে, ধরেন রক, এই যে এটা যে মুভ, এটাকে ধরেন মানে দুজন ধরেন সামনাসামনি থাকে, হ্যাঁ দুজনে হচ্ছে দুইটা যে যার মতো সাইন ইউজ করে, তিনটা সাইন আছে, একটা রক, একটা পেপার, একটা সিজার। এটা হচ্ছে রক, ওকে, এটা হচ্ছে পেপার, আর এটা হচ্ছে সিজার। ওকে, এখন সিনারিওটা হয় এমন যে দুজনে যখন করে প্রত্যেকটা চিহ্নে, মানে ধরেন আপনি যদি পেপার নেন, পেপারে আপনার 50% পসিবিলিটিস জিতার, 50% পসিবিলিটিস হারার। কীভাবে? ধরেন আপনি পেপার নিয়েছেন আর আপনার অপোনেন্ট রক নিয়েছে, ঠিক আছে? এখন পেপার দিয়ে আপনি রককে ঢেকে ফেলতে পারবেন, দ্যাট মিনস আপনি জিতছেন। এখন আপনি পেপার নিয়েছেন, আপনার অপোনেন্ট নিয়েছে সিজার, দ্যাট মিনস সিজার দিয়ে সে আপনার পেপারটাকে কেটে ফেলতে পারবে, দ্যাট মিনস কি আপনি হেরে গেছেন। অর্থাৎ আপনি এই সিচুয়েশনে পেপার নিয়েছেন, এই সিচুয়েশনে আপনি হচ্ছে 50% চান্স আছে আপনি হারবেন, 50% চান্স আছে আপনি জিতবেন। আসি আরেকটাতে, ধরেন আপনি নিয়েছেন রক, ওকে, এখন রক নিয়েছেন, আপনার ওপোনেন্ট নিয়েছে ধরেন সিজার। এখন আপনি আপনার রকটা দিয়ে সিজারটাকে ভেঙে ফেলতে পারবেন, আদারওয়াইজ বলা যায় পেপার আপনার সে সিজার দিয়ে আপনার রককে ভাঙতে পারবে না, এই কারণে আপনি জিতবেন। এখন আপনি নিয়েছেন রক, সে নিয়েছে পেপার, পেপার দিয়ে আপনার রককে ঢেকে ফেলতে পারবে, দ্যাট মিনস সে জিতবে, এখানেও 50%। এখন আপনি নিয়েছেন সিজার, আপনি যখন সিজার নেবেন, হ্যাঁ আপনি যদি ধরেন সিজার নিয়েছেন, সে যদি নেয় পেপার তাহলে কি আপনি জিতছেন, সে যদি নেয় রক আপনি হারছেন। এই হচ্ছে সিনারিও, দ্যাট মিনস প্রত্যেকটা চান্সে আপনার হচ্ছে 50% জেতার চান্স, 50% হারার চান্স। তো এই গেমটি হচ্ছে রক পেপার সিজার। তো আমরা হচ্ছে এখন নামপাই ইউজ করে কি করব, নামপাই ইউজ করে এরকম একটা গেম ডেভেলপ করব যেটা হচ্ছে আমার সাথে কম্পিউটার খেলবে, ওকে। আর এটা কিন্তু ফুলি র্যান্ডমলি হবে, এটা এমন না যে আমি হচ্ছে কম্পিউটারকে কোনোভাবে ম্যানিপুলেট করতেছি।